স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। করিম ভাই, বিরতির আগে আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে আপনি বলছিলেন সিটি কর্পোরেশন নির্বাচনে। না, প্রশ্নোত্তর প্রসঙ্গে বলতে গিয়ে যে একটা কিছু প্রশ্ন আসছিল তো, যে বেগম খালেদা জিয়ার মামলা এবং শেখ হাসিনার মামলা। আমি আপনার হাউজে বলছি, শেখ হাসিনার মামলার আমি অন অফ দি লয়ার ছিলাম। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলাও, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। তিনি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া সুপ্রিম কোর্টে এসেছিলেন আপ টু অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন বলছেন এই মামলা খারিজ করার মতো মামলা না, তাকে ট্রায়াল ফেস করতে হবে। মুন্নি বলছেন যে আইনের প্রতি শ্রদ্ধার জায়গাটা, 65টা ডেট পড়ার পরে সেই 65টা ডেটের মধ্যে মাত্র 8টি ডেটে উপস্থিত থাকে আইনের শাসন বা আইনের প্রতি শ্রদ্ধা করার জায়গাটা বলা যাবে কিনা। থার্ড হচ্ছে একবারও যায়নি তো না, আপনার নেত্রী। না, নেত্রী গিয়েছে এবং তিনি সর্বোচ্চ আদালতে স্টে করার পর তো তিনি যাবেন না। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখুন, যদি আইনের শাসনের কথা যদি বলেন, আইনের প্রতি শ্রদ্ধার কথা বলেন, শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ নয়, এই কারণে তার বাবার হত্যা মামলার বিচার পেতে তাকে 34 বছর অপেক্ষা করতে হয়েছে। তাকে হত্যার প্রচেষ্টার মামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা, তড়িঘড়ি করে কোনো জাজমেন্ট নেওয়ার মতো কোনো চিন্তা চেতনা তার মাথার ভিতর কখনো ঢোকেনি। অপরদিকে দেখবেন, ভাই, আমার প্রশ্নটা ছিল যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এবারে প্রস্তুতিটা আসলে কিরকম মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে আগেরগুলোর ফলাফল আমরা খুব ভালো দেখিনি। খুব ছোট্ট করে বলতে হবে, আমার বাকি দুজনের কাছে শুনতে হবে। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, প্রগতির পথে এগিয়ে যাওয়া, শিক্ষা, ডিজিটাল সহ এগ্রিকালচার সেক্টর থেকে সর্বত্র যে উন্নয়নের ছোঁয়াচ নেমেছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে বিশ্বাস করে যে আওয়ামী লীগ এই নির্বাচনে বিজয়ী হবে। আপা, আপনার কাছে একই প্রশ্ন। আমরা বিএনপি দেখছি উত্তরে এখন পর্যন্ত প্রার্থী তারা আসলে চূড়ান্ত করে যে এটাও তো সমর্থন দেয়, এটা কি? এটাও তো আপনাকে বলি যে এটাও একটা রাজনৈতিক ইকুয়েশনেরই মনে হয়েছে যে অংশ। কারণ আপনি জানেন যে নির্বাচন কমিশন তো 5ই জানুয়ারির ইলেকশনও করেছিল, যেখানে শতকরা 5 ভাগ মানুষও হয়তোবা ভোট দেয়নি। সেই নির্বাচনটাকে তারা বৈধ ঘোষণা করেছে, সরকার আছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আব্দুল আওয়াল মিন্টু, আমাদের ঢাকা সিটি উত্তরের যিনি ক্যান্ডিডেট ছিলেন, একটা সমর্থক যে তার ছোট একটা ভুলের কারণে, এটা কিন্তু নির্বাচন কমিশন চাইলে আশা করেছিলাম আমরা যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো, না যদি স্বাধীনভাবে তারা কাজ করতে পারতো, তারপরও আপনি মনে করছেন যে বিএনপি প্রস্তুত? তাহলে না, আমি শুধু একটা কথা বলি যে আর তার পাশাপাশি যিনি ক্যান্ডিডেট আছে, আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিয়েছে আনিসুল হক সাহেবকে, আমি নিউজে দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের যে তদন্ত কমিটি, তারা বলেছে যে পাকিস্তানের যে গেজেট নোটিফিকেশন, সেখানে ওনার বাবার নাম ছিল। স্যার, আপনাকে দিয়ে আমি শেষ প্রশ্নটা করতে চাই, যেটা হলো আজকে খালেদা জিয়া জামিন পেলেন এবং তার নিজের বাসভবনে ফিরতে পারলেন। আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আপনি সামনের দিনগুলো গণতন্ত্রর যে সঠিক সংজ্ঞা, যেটা গণতন্ত্র, সেটা ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছেন কি? না, গণতন্ত্র ফিরে আসাটা শুধু আজকের একটা দিনের ঘটনা দিয়ে হবে না। তবে যে কথা আমরা শুরুতে বলছিলাম যে বিএনপি তার আগের অবস্থান থেকে সরে আসার একটা সুযোগ পেয়েছে, সেটা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে হোক, আর আজকে খালেদা জিয়া দীর্ঘদিন তার কার্যালয় থেকে বেরিয়ে এসে সেখানে যাওয়া, মামলায় হাজিরা দিতে যাওয়া, এবং যে গুড জেস্টারটা সরকার দেখিয়েছে, অন্তত ভিজিবলি যেটা দেখা যাচ্ছে, যে অন্তত দেখেন, আমার কিন্তু ভালো লেগেছে যে বর্ণনা পড়ছে যে একটা চেয়ার দেওয়া হয়েছে তাকে, ভালো, এবং সেখানে কুশন দেওয়া হয়েছে তাকে, টি টেবিল। আমি মনে করি এটা একটা প্রতীকী মূল্য আছে, আসলে আমরা সবাই আশাবাদী সম্মান দেখানো হয়েছে। আশা করি যে তিনিও হয়তো, আমার একদমই সময় শেষ। একটা কথা শুধু বলি যে এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কি জানেন, যারা এই যে যেমন আনিসুল হক সাহেবের কথাটা আমি বললাম, একটা কথা বলে শেষ করছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, একটা কথা বলি, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।